ভাই আপনাকে দেখে অনেক ভালো লাগলো ভাই। আমাকে দেখতে ডান হাতে করে ভালো লাগছে। তোমাকে একটা ডায়েরি দেওয়া যাবে না ভাই এই আছে কি জানি আছে এই তো না এই তো আছে তো ভালো চকলেট এই এটা কিংগাম ধরো এটা চকলেট। হ্যাঁ আমি দেখেই বুঝে ফেলছি আপনি আসতেছেন। আমি আসলে দেখে বুঝছো না? জি ভাই। ডান হাতে করে সেদিন কইলাম না ডান হাতে করে ভালো আছো তোমরা? ভাই আপনি কথা ভালো আছো? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম হাবিবা, তোমার নাম হামিদা, তোমার নাম জামিয়া, তোমার নাম কি? আমার নাম মাজিয়া। তোমরা চিনো নি এটাকে চিনো? মাজিয়া সব কি আইয়া ইয়া নাকি? জয়া ইয়া নাকি? এ ভাই দাঁড়াও যাইতেছে। তোমরা ভালো করে পড়াশোনা বড় করো। ভাই সামনে তোমরা সবাই কিসে পড়ো? এমপি বড় ভাই এনে ক্লাস 4 এ পড়ো না? তোমরা ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ তুমিও 5 মানে তোমার সিনিয়র। তোমাকে টিচার বাংলা 6 উঠবে নাকি? জি ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ জি ওকে ইনশাআল্লাহ। বাবা। বাবা আসিস না বলছি একটা অনেক গুরুত্বপূর্ণ কথা। তুমি যখন দেবিদার প্রোগ্রাম করছো তখন ফার্স্ট তৃতীয় বিয়ে গেছিলাম। আমার একটা মেয়ের একটা সমস্যা তুমি হয়তো জানতেও পারছো, পুলিশে চাকরি করে। 6টা মাস আমার নাতির হাজবেন্ড মারা গেছে, খুব মানসিক টেনশন ছিল বদলির ব্যাপারে অনেক। কইছি গো আমার নাতনি রে আজকে রাগ করছে, আসে ছুটিতে আইছে রাগ করছে কটা হাসপাতালে নিয়ে তো যাবো না, আমার অনেক ইয়ে লাগছে। কেন না ডাকতে তো ফুপি রে ডাকতে কারণ ওই যে বদলি হয় না দেখে বদলি হয়ে গেছে বাবা। রাগ করছে কেন? রাগ করছে এইটা যে ভাইয়ের ইয়াতে তো হইলো না আমার। আমি হয়তো ভুলে গেছিলাম কেন করলাম না। আমি কিন্তু তোমার খুব ইয়া করি। এটা কেন আমার নাতি এটা। ভালো আছেন না? ভাই আমাদের দেশে কারণে আমার একটু আমাদের আমাদের এত বদলি টদলির দিয়েছে আসো বলছি আপনারা আমাদের উপরে রাগ করলে কেমন হবে বলেন? হয়তো ভুলে গেছিলাম, হয়তো কেউ মনে করাই দেয় নাই। না বাবা ভুলে গেল হবে না, আমাদের কাছে তো আমরা কিন্তু তোমার অনেক মনে রাখি আর দোয়া করি না বাবা তুইরা। মানে আমারে মনে করাই দেয় নাই হয়তো, বুঝছেন আপা? আপনি আছেন কোথায় এখন? সিলেটে পাঠিয়ে দিচ্ছে না? না সিলেটে ইচ্ছা করে গেছে। আমার দুই ছেলে সিলেট আছে বাবা। এক ছেলে সৌদি আছে, সিলেট থেকে সব ছেলে মেয়ে মানুষ করা লাগে। তুমি ফুলতুলি বাড়িতে রেডি করো তো আঙ্কেলে ফুলতুলি বাড়িতে রেডি করো বাড়িতে সালে আসছি। ঠিক আছে আপা, মনে থাকবে আমার। মেয়েরা আছে তেজগাঁও কলেজে যায়। আমার মনে থাকবে আপনাদের। অবশ্যই। খেটে খাওয়া মানুষের মতো আমার আব্বা খেটে খাওয়া মানুষ ছিল, রাজমিস্ত্রি ছিল। তো আপনারা যে রোজে কাম করেন না সবাই, এক রোজ কত এখন 800-900? আপনাদের পোলাপাইন কোন সময় এমপি নির্বাচন করছে? করেন, এবার করতেছে, এবার করতেছে, বুঝছেন? এবার করতেছেন। আমি আপনাদের পোলাপাইন কিনা এটাই আপনার লাগে রোজা রাখছি দেখছেন রে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আন্টি, আমার সত্যি আপনারাই মানুষ আমার জন্য রোজাও রাখে, টাকা পয়সাও দেয়, আর ওনাদের সামনে দিয়ে আমরা বড়। আমার শুধু একটাই অপরাধ, আমার আব্বা রাজমিস্ত্রি করে। এইটার জন্য দেখবেন মানে আমার দেখেন আমি কি ভাই আল্লাহর আমি কি সিলেক্ট করে হইছি? আমার আব্বা কি চুরি করছে কারো কাছ থেকে? আমার আব্বার কাছ থেকে কেউ 100 টাকা পায়? কেউ টাকা পায়? নিজের কর্ম করে নিজে খায়। এটা আমার একটা অপরাধ, আমার আব্বা রাজমিস্ত্রি করে। তো এটা দেখবেন বিভিন্ন জায়গায় অনেকে লিখবে, এই বেটা এত কথা কস, তোর আব্বা তো রাজমিস্ত্রি কাজ করে। আরে বেটা, তোর আব্বা যত বড় জমিদার হোক না কেন, কিন্তু ব্যাংক থেকে তো লক্ষ লক্ষ কোটি টাকা মাইরা বিদেশে পাচার করে নাই? করছে? 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 কর্ম করে খাওয়া ভালো না চুরি করে জমিদারি করা ভালো? কর্ম কইরা বাজার থেকে শেষ বাজারের খরচ খাওয়া বেশি সম্মানের, ঋণ কইরা আরেকজনের ব্যাংক থেকে ডাকাতি করে জমিদারি চলার থেকে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো এখন পরিচয় দেই না, পরিচয় দিলে মানুষে বলে এমপি। আমি তো তোমার কিন্তু তুমি কিন্তু আমার পুত্রা। আচ্ছা আচ্ছা, কেমনে জানি ইব্রাহিমের মেয়ে কিন্তু আমার ছেলের বিয়ে করাইছে। পরিচয় দিলো যা, না দিলো তা, কারণ দেবিদারের সব মানুষ আমার না না, তারপরও মানে আবার তোমার ভাই কিন্তু আমার খুব ক্লোজ বন্ধু ছিল। ওইদিকে আসো, জালাল ভাই আমার খুব প্রিয় লোক ছিল। আমরা দেবিদারে আমার কোনো আত্মীয়-স্বজনও নাই, আবার দেবিদারে সবাই আমার সমান আত্মীয়। তারপরও জানা উচিত যে তোমার যে স্বাস্থ্য বোন আমার পুত্রের কাছে বিয়ে রাখছো। এই ঘরটা আপনার হচ্ছে জালাল ভাই, তো তুমি তো আমরা রাখি কথা আমাদের একজন ভাই আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কোনোদিন দেখছেন প্রার্থীরা এসে টাকা দিয়ে যায়? প্রার্থীরা টাকা দিয়ে যায়?
আমার দেবিদ্বারে আমি ভাবতেছি এখন ডেলি 10-11টা করে প্রোগ্রাম করি, আমি ভাবতেছি সংখ্যাটা যদি একটু বাড়ানো যায় তাহলে আমারই লাভ। যত বেশি প্রোগ্রাম তত বেশি টাকা, লাভ না? এটা তো ভাই বিশাল। আমি তো দেখলাম নির্বাচন শুধু 5 বছরে একবার না, বছরের একবার করে হওয়া উচিত। তো ভালোই টাকা পয়সা দেয়, বিশাল টাকা পয়সা। কিন্তু টাকা পয়সাটা যে মানুষ দিচ্ছে, মানুষটা বিশ্বাস করে দিচ্ছে। একটা লোক একটু আগে কুমিল্লা থেকে আসছে, এখানে আসছে কিনা এখনই আছে, কই উনি, কই কই উনি আমার জন্য 2টা বান্ডেল টাকা আনছে, ওনার দোকানের টাকা উনি, এবং উনি এই লেখাটা লিখে নিয়ে আসছে। এই লেখাটা হচ্ছে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, দুনিয়ার লুভ যেন তোমাকে পেয়ে না বসে, দোয়া করি জাতিকে শিক্ষিত করো, হাতে কর্ম দাও, চাঁদাবাজি সহ সবই বন্ধ হয়ে যাবে। এই যে উনি এটাও দিছে, সাথে কিছু টাকাও দিছে। কেন দিছে? উনার আস্থা, উনার বিশ্বাস হচ্ছে রাজনীতি করতে পয়সা লাগে, পয়সা জনগণ দিব। জনগণের রাজনীতির টাকা কে দিবে? জনগণের রাজনীতির টাকা কে দিবে? ভাই, আমি আপনার জন্য 24 ঘন্টা খাটবো, আপনি আমার দায়িত্ব নেবেন না? নেবেন না? আমি যেহেতু আমি একজনের দায়িত্ব আপনারা সবাই মিলে নেবেন, আমার পার্টির দায়িত্ব আপনারা সবাই মিলে নেবেন, তাহলে সবার দায়িত্ব কে নিতে পারবো? আমরা নিতে পারবো, ঠিক কিনা? আর আমি যদি রাজনীতিও করতে হয়, টাকা ইনকাম নিয়েও চিন্তা করতে হয়, তখন তো আমি দুর্নীতি করবই, করবো কিনা? আমার যদি টেনশনে থাকতে হয়, ভোটের আগের রাতে আপনার বাসায় টাকা পাঠাইতে হবে, টাকাটা আমি কোন জায়গা থেকে আইনা দিব? চাঁদাবাজদের থেকে, টেন্ডারবাজ থেকে, যারা মাদক ব্যবসা করে তাদের কাছ থেকে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আপনারা কি এটা চান? আপনারা 5 দিন আমার জন্য খাটেন, আগামী 5 বছর আমি আপনার জন্য ফ্রিতে খাটবো ইনশাআল্লাহ। কারণ যেহেতু আপনারা টাকা পয়সা দিয়ে আমারে পাস করাইতেছেন, দায়বদ্ধতা কি আমার আপনার কাছে না চাঁদাবাজের কাছে? আপনার কাছে না? আপনার কাছে কিনা? যেহেতু আপনার পয়সায় আমি নির্বাচন করতেছি, আপনি খাইতে আমাকে পাস করাইতেছেন, আপনি ভারী ভারী আমার জন্য প্রচার করতেছেন, সুতরাং আমার প্রত্যেকটা কার্যক্রমের হিসাব আমি আপনার কাছে দিতে বাধ্য। কিন্তু ঘটনা যদি এমন হয় আপনি আমাকে পাস করান না, আপনি হচ্ছে বাড়ি বাড়ি যান না, আমাকে পাস করানোর দায়িত্ব নিছে চাঁদাবাজ, পাস করানোর দায়িত্ব নিছে টেন্ডারবাজরা, পাস করানোর দায়িত্ব নিছে যারা মাদক ব্যবসা করে তারা, তাইলে আমি জবাবদিহিতা কার কাছে করব? যে মার্কা ইচ্ছা ভোট দেন, ভোট যে আমরা কোনো মার্কার কথা বলবো না, আপনাদের বিবেক যেটা বলে আপনি তাকে ভোট দিয়েন। কিন্তু নির্বাচনের আগে 5টা যারা নির্বাচনে দাঁড়াবে সবার পোস্টারগুলা নিয়ে বসবেন। বাজারে 1 কেজি আলু কিনলে 1 কেজি আলু কড়ায় 8-10টা 12টা আলুই তো 1 কেজি হয়। 12টা আলু যখন দেখবেন দোকানদার দিবে, এর থেকে 3টা আলু খুললে আবার নিজে আবার 3টা আলু দেন না? দোকানদারের উপরে কি বিশ্বাস করেন? 12টা আলু যখন দোকানদার দেয়, এর থেকে আবার 4টা আলু ফালিটা থেকে নামাইয়া আবার 4টা আলু নিজে বাচ্চা দেন কিনা? ও দেন কিনা? 1 কেজি আলুর দাম কয়টা? 20 টাকা 1 কেজি আলুর দাম। 1 কেজি আলু যদি নষ্ট হয়, সবটিও নষ্ট হয়, এটা আবার পরদিন কিনতে পারবেন নি? কিনতে পারবেন না? ধরেন আজকে 1 কেজি আলু বাজারে কিনা লয়ে গেলেন, আলুটি নষ্ট জ্ঞানওয়ালা, কালকে আরেকদিনে কিনতে পারতেন না? লস হলো কয়টা রইব? 20 টাকার লস হবো না? 20 টাকার একটা জিনিস কিনলে আপনারা জিনিসটারে 4বার দেখেন কিনা? আর যেই লোককে আপনারা 5 বছরের জন্য নির্বাচন করবেন, যেই লোক 5 বছরের জন্য আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, আপনার অবকাঠামোগত, আপনার চিকিৎসা, আপনার সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক প্রগতি, যারা আপনার সামাজিক সমৃদ্ধিকে নিয়ে কাজ করবে, যারা আপনার এই পুরা দেবিদ্বারকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে, যে লোক 5 বছর আপনার জিম্মাদার হবে, এরকম একটা বেটাকে নির্বাচন করতে আপনারা 1 কেজি আলু কিনতে যতটা সময় ব্যয় করেন, আপনারা এরকম একটা লোককে নির্বাচন করার জন্য আপনাদের উচিত না অন্তত এর থেকে 10 গুণ বেশি বিবেচনা করা? আমরা কি সেটা করি? আমরা কি সেটা করি? আমরা কি করি? আমরা হচ্ছে মেম্বার আমাদেরকে একটা কথা বলে, চেয়ারম্যান আমাদেরকে একটা কথা বলে, চেয়ারম্যান কি করে? চেয়ারম্যান ব্যবসা হয়ে জায়গা যে আমারে 5 লাখ টাকা দেন, এবারই 700 ভোট আমি আইনা দিব, হয় না? তাহলে চেয়ারম্যান তো যে প্রার্থী হয় তার জন্য সহজ, 700 মানুষের কাছে যাওয়ার কোনো দরকার আছে? বরং আমি একটা চেয়ারম্যানরে 2 বান্ডেল দিয়ে দিই, তো 2 বান্ডেল দেওয়া সহজ না? তো চেয়ারম্যান 2 বান্ডেলের আবার 1 বান্ডেল নিজে রাখে, রাখকে আইয়া বারুইয়ার নিজের কর্মীদের কাছে কইব, একটা কি আবার প্রার্থী হয়েছে, টিয়া দিতে পারে না, কিছুই না, হ্যাঁ একটা নির্বাচন করলো কত টিয়া লাগে, বাড়াই দিছে মাত্র 50,000 টাকা, লয়ে এসে ভিতরতে 2 লাখ, আইয়া সবার সামনে কি করবো? 50,000 টাকা, আর 1.5 লাখ খাইবো।
এই 50,000 টিয়া আবার কিছু সন্ডা পান্ডা আছে না, এদের আছে ধরুন 10 জন, 10 জনরে আবার কত করে দিবে, 5,000 টাকা করে দিবে। এই 5,000 টাকা থেকে আবার এর রাখবো 3,000 টাকা, থাকে কত 2,000 টাকা। এই 2,000 টাকা দিতে দিতে লোকের কাছে যাবে 100 টাকা। এখন 100 টাকা দিয়ে 100 টাকার বিনিময়ে আপনি কি আপনার 5 বছরের অভিভাবক নির্বাচন করবেন?